আজকে আমার পডকাস্টে ইনভাইট করেছি আমার কাজিন, আমার ইয়াং ব্রো তাহিদকে। থ্যাংক ইউ। তাহিদ, ওয়েলকাম। ইদানিং কী করতেছিস তোর কাজ বা আমার কাজ রিসেন্টলি যে আমার গেল একটা রিটেক গেল, ওটা দিলাম। তারপরে এলাকার মধ্যে কিছু কাজ করতেছি, সেগুলোই চলতেছে। আচ্ছা, তোদের মতো যারা আছে ইয়াং বাংলাদেশের যুব সমাজ, তাদের লাইফের বিগেস্ট প্যারাটা কি ইদানিং? টাকা। টাকা স্পেসিফিকলি টাকা তো সবার লাগে, হ্যাঁ। হোয়াট স্পেসিফিকলি লাইক টাকা দিয়ে কী করবি? টাকা দিয়ে মনে করেন এই যে আমরা যে লেখাপড়া করতেছি, লেখাপড়া করতে করতে এমন একটা টাইম আসে যে আমরা ঘুরতে যেতে পারি না। তখন মনে ফ্রেন্ডরা বলে যে ঘুরতে যাই, কিন্তু যখন টাকা না থাকে তো যেতে পারে না। মনে করেন খালি ডেটই দেওয়া হয় যে এই তারিখে যাবো, এই তারিখে যাবো, এই তারিখে যাওয়া হয় না। আর সাথে তো আবার গার্লফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড পালা আর একটা হাতি পালা একই। কেমনে? মনে করেন গার্লফ্রেন্ড যদি গোল্ড ডিগার হয় তাহলে টাকা খায় পুঁতে হেলাইব। মনে করেন এটা একদিন এটা লাগবে, এই রেস্টুরেন্টে চলো, ওই রেস্টুরেন্টে চলো। আর ভুলে বেলা যদি 5 স্টার রেস্টুরেন্টের কথা কয় তাহলে তো শেষ। তো এটার সলিউশনটা কি? সলিউশন হলে সিঙ্গেল থাকা। আচ্ছা, কোনো প্যারাই নেই, বন্ধু বান্ধবকে চিল হবে, সবই হবে। তো কতদিন সিঙ্গেল থাকবি? লাইক ভাই আমি জন্মের পর থেকে সিঙ্গেল ভাই। আচ্ছা, এখনো ভাই আমি মিঙ্গেল হইতে পারিনি। আল্লাহ আর কতদিন থাকবি? 14 দিনের মধ্যে বিয়ে হইতেছে। তো অ্যারেঞ্জ ম্যারেজ? জি। বউ পালবে কেমনে যদি গার্লফ্রেন্ড পালতে পারোস? বউ পালা সোজা। কেমনে? মনে করেন বউরে খাওয়ামো দাওয়ামো, পুতুলের মতো করে রেখে দেবো। বউ তো আর কইব না এখানে লয়ে যাও ওখানে লয়ে যাও, বাইতেই থাকবো। কে কইছে তাহলে? এরা বাঙালি, কইব এটা এমন টাইমে কইব, মাঝে মাঝে বলবে। গার্লফ্রেন্ডের মতো প্রতিটা ডেটে তো বলবে না যে এখানে চলো ওখানে চলো। দেখ, গার্লফ্রেন্ড কেন বলে? চাইলেও তো গার্লফ্রেন্ডের বাসায় আনতে পারবি না। হ্যাঁ, তার বাসায় যেতে পারবে না। এটাই তো বললাম, বউরের তো আমি বাসায় রাখতেছি, বাসায় পুতুলের মতো করে রেখে দিতেছি। বুঝছি। আমার মনে হয় সলিউশনটা হচ্ছে টাকা আর্ন করা। আমি এটাই তো বললাম, টাকা থাকলে গার্লফ্রেন্ড বলে আর্ন হ্যাঁ করা। হ্যাঁ। টাকা তো আর আকাশ থেকে পড়ে না, না না, টাকা আর্ন করতে হয়। সো টাকা আর্ন করার কিছু ওয়েজ বলো, লাইক তোর বয়সে যারা আছে, যারা আমার বয়সে 70% টিউশনি পড়ায়, 30% 2% ফ্রিল্যান্সিং করায়, আর 2% জব টপ করে আর কি। জব আর ইয়ের মধ্যে 70% ধরে আর কি, যে টিউশনের মধ্যে। বিজনেসের কি অবস্থা? বিজনেস করে আমার কিছু কিছু ফ্রেন্ড থাকে যারা বিজনেস করে আবার লেখাপড়া করে না। বিজনেস করে লেখাপড়া একটু ছেড়ে দিতে হয় আর কি, করতে হয় আর কি। একসাথে তো সব কিছু হয় না, ব্যালেন্স করতে হয়। সামথিং ইউ হ্যাভ টু কম্প্রোমাইজ। যে লেখাপড়া ছাড়ে না সে ঘুম ছেড়ে দেয়। হ্যাঁ। বিজনেসে কেমন আর্নিং হয়? বিজনেস আমার আপাতত 2-3টা বন্ধু বিজনেস করে। একটা হলো গাড়ির গ্যারেজ আছে, আর একটা হলো ফুটন, একটা গাড়ির গ্যারেজ, যেটা হলো ট্রাকের গ্যারেজ। গ্যারেজ না, ওটা ট্রাকের শোরুম। ওর যেটা গ্যারেজ, ওর মান্থলি ইনকাম মিনিমাম 1 থেকে 1 লাখ টাকা আসে। আর কর্মচারী বেতনটা আছে ওটার ভিতরেই 1 লাখ টাকা। ধর অ্যাপ্রক্সিমেটলি মনে করি 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকার মতো আসে। রেঞ্জ বলবি, কোনো সময় কারো ইনকাম স্পেসিফিক রেঞ্জ বলবি। হ্যাঁ, তো ভালো, তো বাংলাদেশের জন্য ভালো না? তো ভালো, কিন্তু এখানে আর খরচ আছে না। আচ্ছা আচ্ছা, তোর গ্রোস ইনকাম, নেট ইনকাম না। হ্যাঁ। আচ্ছা, বুঝলাম। তো মাসে সেটা ভালো একটা অ্যামাউন্ট থাকে ওর জন্য আর কি। ওর যখন বিয়ে টিয়ে করে নাই তো। আচ্ছা, তো এটা পার্মানেন্ট সলিউশনটা কি? ধর মানি সলিউশন বেশিরভাগ মানুষ আমি দেখি স্কিল, ফ্রিল্যান্সিং স্কিলগুলো শিখতে পারলে লেগে লাভ আছে। বাট আমরা এই যুগে বড় হয়েছি, ওই যুগে অনেকে শিখতে পারছে, অনেকে শিখতে পারে না। আমাদের পরের যুগটা ভালো, মানে আমি যে স্টেজে আছি আর কি, আমরা যে ইয়ের মধ্যে, ওটা পরে যারা করছে ওরা একটু মনে করে আমার যে কি বলে আর কি, ডিজিটালভাবে একটু উন্নত, তারা উদ্যোক্তা হবে সবাই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো পড়ালেখা পার্সোনালি তোর কি মনে হয় যে একটা মানুষের কতটুকু পড়ালেখা করা উচিত? ডিগ্রি, ইন্টার, মাস্টার্স, হোয়াট ইজ ইট? পড়ালেখা হবে ম্যাট্রিক। পড়ালেখা করে কিচ্ছু হয় না। তোমার যদি মনোবল থাকে, তোমার যদি টাকা কারণে ইচ্ছা থাকে, তুমি এমনি পারবা। লেখাপড়া বা এর লাগে একটা মিথ, বড় মিথ, যে পড়ালেখা করলে জ্ঞান বাড়ে, জ্ঞান বাড়লে বিজনেস বাড়ে। এটা হ্যাঁ বাড়ে, কিন্তু দিন শেষে যায় তুমি যদি বিজনেস সেক্টরে ঢুকো, তাহলে তোমার পড়ালেখা ম্যাটার করে না, তোমার স্কিল ম্যাটার করে, তুমি কীভাবে সেল করতেছো জিনিসটা। সেল তো শিখতে হয়, সেল তো স্কিল। সেল শিখতে হয় না, তুমি সেল যদি নাও শিখো, তুমি কোনো একটা দোকানে ঢুকো ফার্স্টে, তুমি 1 মাস 2 মাস পরে ওই জিনিসটা পেয়ে যাবে, অটোমেটিক পেয়ে যাবে। তোমার বই খাতাতে শিখতে পারে কোনো ম্যাটার করে না। আচ্ছা, বুঝলাম। এখন হ্যাঁ, কখন লাগে লেখাপড়া? যখন লাগে হিসাব, অনেক বড় বড় হিসাব করতে, তখন তোমার লেখাপড়া জানতে হবে। তুমি যদি 1-2 না পারো, তখন তো ব্যবসা করতে পারবে না। বেসিক লাগে। হোয়াট অ্যাবাউট ডাক্তার, ইঞ্জিনিয়ার?
তারা তো সেবা বিক্রি করতেছে, সেবা বিক্রি এক জিনিস, একটা নর্মাল বিজনেস আরেক জিনিস। তার মানে তুই যেটা বলতেছো সেটা হচ্ছে স্পেসিফিক কোনো প্রফেশনে না গেলে, হ্যাঁ যেমন ডাক্তারি করা, হ্যাঁ হ্যাঁ ইঞ্জিনিয়ারিং করা, পড়ালেখাটা খুব একটা গুরুত্বপূর্ণ, ম্যাট্রিক ইজ এনাফ। হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় ইন্টার ইজ গুড। ইন্টারমেট্রিক একই ভাই, মনে করো এই একটা পার্থক্য আছে, ইন্টার ম্যাট্রিকের মধ্যে একটা হিউজ ডিফারেন্স, একটা মান সম্মান একটা ব্যাপার আছে। কলেজের ফার্স্ট ইয়ারে যে সুয়াগটা থাকে, হ্যাঁ ওই সুয়াগটা তো আর ভাই এখানে কাহিনী আছে। ইন্টারে উঠলে পোলা মানে পাংখা গজায়, এইটা লাগে তো। হ্যাঁ পাঙ্খা চার উঠবি কেমনে? হ্যাঁ পাংখাটা গজায়, দুনিয়া সম্পর্কে একটু জ্ঞান হয় ইন্টারে, ইয়া, অনেকের হয় অনেকের হয় না। এই জন্য ইন্টারটা দরকার, ইন্টার দরকার। ইন্টারের পরে আমার মনে হয় একটা স্টুডেন্ট যদি না জানে সে কি করতে চায়, লাইক এক্স্যাক্টলি কি করতে চায়, তার পড়ালেখা করা উচিত না। এই যে আমি ভাই, তোর এই অবস্থা, হ্যাঁ তো তোর পড়ালেখা করস কেন? পড়ালেখা তো করি না অন কাইন্ড অফ করতে গেলে। হ্যাঁ ভর্তি পারিস? আচ্ছা, এটা খুবই নর্মাল, ওয়েস্টার্ন কান্ট্রির জন্য এটা খুব নর্মাল। গ্রেড 12 শেষ করার পরে তারা যদি না জানে তারা কি করতে চায়, তারা জব করে, তারা ইউনিভার্সিটিতে যায় না। পার্টলি বিকজ ইটস এক্সপেন্সিভ, অ্যাট দ্য সেম টাইম গেলা ইউনিভার্সিটিতে একটা ডিগ্রি নিলা, তারপর কি হবে? বাংলাদেশে তবে আরো খারাপ অবস্থা, তুমি ডিগ্রি নিলা লাইক বিবিএ, বিবিএ তো মানুষ বাত মাছ খাওয়ার মতো করবার লাগছে। হ্যাঁ, সবাই ডাইনে বিবিএ অনার্স করতেছে, এত বিবিএ তে মানুষ করবো কি? এত ব্যাংক আছে বাংলাদেশে, এত বিবিএ চাকরি আছে, এত অ্যাকাউন্টিং দিয়ে কি করবো বাংলাদেশ? কেন করে এগুলা? তোর কি মনে হয় না তোর যে রিয়েলাইজেশনটা আছে এটা অন্য কারো নাই? পরে হয়, হ্যাঁ পরে হয়, করার পরে হয়। পরে হয়। বাঙালি কীভাবে বোঝাই, ইন্টারের পরে একটা টার্গেট থাকে যে কোন জায়গায় ঢুকবো, আর বেশিরভাগ চুজ করে ন্যাশনাল। ন্যাশনালের মধ্যে অনেকগুলো সাবজেক্ট আছে, কিন্তু বিবিএ সেক্টর বেশি ঢুকে। হোয়াট অ্যাবাউট ফ্যামিলি প্রেশার? ওটা তো আছে। মনে করো তুমি যে পাবলিকের স্টুডেন্ট, ন্যাশনালের স্টুডেন্ট আর প্রাইভেট স্টুডেন্ট, তিন রকম। মেক সেন্স। তো হোয়াট ইজ দ্য ওয়ে আউট? এর থেকে বের হওয়া কীভাবে? তেমন কিছু না, লাইক আমাদের যে গ্রোথটা হয়, ফিজিক্যালি গ্রোথ, আমাদের মেন্টালি গ্রোথটা, ওটা ফ্যামিলি থেকে আসতে দেরি করে। এটা যদি ঠিক হয়ে যায় তাহলে ঠিক হয়ে যাবে। মানে ফ্যামিলি মনে করেন যদি ভালো হয়, মনে করেন বুঝে, মনে করেন আপডেট হয়। I think ভালো is not a proper word. You should say if they are practical. প্র্যাকটিক্যাল, হ্যাঁ Yes, practical হইলে হ্যাঁ হ্যাঁ যে কখন কোনটা প্রয়োজন এটা বুঝতে পারলে বা একনলেজ করলে। বাঙালি এটা একটু ঘাটতি আছে আমার মনে হয় অনেক ঘাটতি আছে। বাঙালি বললে বলা মিডল ক্লাস, হ্যাঁ হ্যাঁ আপার ক্লাস ঠিক আছে, লোয়ার ক্লাস ঠিক আছে, মিডল ক্লাসটা প্রবলেম। হ্যাঁ তাদের ইগো অনেক বেশি। সো ইগো লাইক শো অফ। বুঝলাম। ইয়া, আমার ফ্রেন্ড সার্কেল কত দেখলাম ব্রিলিয়েন্ট স্টুডেন্টস, অনেক পড়ালেখা করছে, বহুত কিছু করলো, তিন হিসেবে লাস্টে চাকরি পায় না। আর চাকরি পাইলেও হ্যাপি না। ভাই মনে করো ভাই তুমি লেখাপড়া শেষ করছো, মনে করো সাপোজ তুমি যদি প্রাইভেট থেকে পড়ো, যে কোনো একটা ডিগ্রি নাও, ওটা নিতে গেলে মিনিমাম 10 লাখ টাকা লাগে মিনিমাম। ওই 10 লাখ টাকা খরচ করে তুমি দিন শেষে 10,000 টাকা চাকরি করতেছো, কার ভালো লাগবো? ট্রু ট্রু। এই জন্য মানুষ বিদেশ যাও, বিদেশ। হ্যাঁ, কারণ মনে করো তুমি 10,000 চাকরিটা না কইরা তুমি 10 লাখ টাকা কামাইতে পারতেছো সামহাও। এটা ইম্পসিবল কিছু না, 10 লাখ টাকা, বাংলা টাকায় 10 লাখ টাকা আসে। তাহলে মানুষ ওটা প্রিফার করবে না কেন? 10 লাখ টাকা তো খরচ হয়ে গেল, যার পরে 10 লাখ টাকা যদি কামায়, আর দিন শেষে মানে অনেক টাকা। মনে করো ওই যে 10 বছর থাকে 1 কোটি টাকা, 1 কোটি টাকাতে বাংলাদেশে সেটা বিজনেস দিতে পারবে সে। যেমন ধরেন আমাদের সাভারের থানাটা একটা বিজনেস দিতে গেলে মিনিমাম 50 থেকে 1 কোটি টাকা লাগে। এখন দেওয়া যায় না থানা রোডে, যেখানে আগে মানুষ দোকান ভাড়া হইতো না, জাস্ট কিছু কিছু দোকান আসছে, মানে ব্র্যান্ড বুন্ড আসছে, সেই জন্য ওখানে অ্যাডভান্স হয়ে গেছে 50,000 টাকা। আচ্ছা, এটা কি ধর তুই ইনভেস্ট করলি, হ্যাঁ, রিটার্নটা কেমন? রিটার্নটা ভাই 3 মাস। তুমি যদি রেস্টুরেন্ট বিজনেস ঢুকো 3 থেকে 4 মাস রেস্টুরেন্ট অনেক চলবে, তারপর ডাউন খাওয়া যাবে, তারপরে তুমি গাড়ি বসতে পারে যাবে অন্য জায়গায় আবার একটা খুলবা। দিস ইজ দ্য বিজনেস পলিসি, সেম সাইকেল ওভার এন্ড ওভার। হ্যাঁ, বিকজ থানা রোডে কিছু কিছু আছে যেগুলো অনেক দিন ধরে ব্যবসা করতে পারে, বাট 50% চলে যায়, মানে বন্ধ হয়ে যাবে, শাটার ডাউন হয়ে যায়, কিছু একটা হয়ে যায়, চেঞ্জ হতে থাকে। অন্য সব বিজনেস হ্যাঁ ভালোই চলে। মনে করো এখনও থানা রোডটা ওয়ান কাইন্ড অফ মনে করো যে ধানমন্ডি টাইপ হইতেছে, আর আস্তে আস্তে উন্নত হইতেছে, এখনও ফুল আপডেট হয় না, ফুল যখন আপডেট হয়ে যাবে তখন স্টেবল থাকবে। আচ্ছা, বুঝতে পারছি। গুড টু নো, ইটস গুড টু নো। এখন কোন ধরনের মানুষের তোর মনে হয় যে বিদেশ যাওয়া উচিত? লাইক
মামাজ বয় যাওয়া নিষেধ। নিষেধ, আচ্ছা কারণ? কারণ তারা মাছ আর কিছু বুঝে না, তারা যদি কিছু করতে চায় করতে পারবে না ঠিক মতো এটা। কারণ সে ছোটোবেলা থেকে মানে একটা পানি আনতে গেলে তার মায়ের ডাকা লাগে, তারা তো যদি সার্ভাইভ করতে পারবে না, কারণ সে এসে যায় তাকে সব করতে হবে, কাপড় ধরতে হবে, ই করতে হবে, হ্যাঁ থাকতে পারবে, মনে করো অনেক কষ্ট হবে তাদের, তারপর আস্তে যখন টাইম যাবে ঠিক হয়ে যাবে। হ্যাঁ টাইমে ডিপেন্ড করে আর কি। তুমি যদি ফার্স্টে যে হাল ছেড়ে দাও, সবাই যেতে পারবে, হাল ছেড়ে দেওয়াটা একটা ব্যাপার। তুমি হাল যদি ছেড়ে দাও তুমি থাকতে পারবে না, তুমি হাল ধরে রাখো নিজেকে, যদি কন্ট্রোল করে রাখতে পারো তাহলে পারবা। আর অনেকে আছে মনে করে যায় গাঞ্জা খোর হয়ে যায়, এটা অন্য সব বহুত কিছু খোর হয়ে যায়। হ্যাঁ তো যেটা বললাম যে বিদেশের অনেকগুলো প্রবলেমের মধ্যে বাতাস গায়ে লাগলে একটু হয়ে যায়। ফাইন্যান্সিয়াল তো আছেই, এটা খুব এক্সপেন্সিভ। সেকেন্ডলি হচ্ছে সোশ্যাল। বাঙালি বিদেশে যায় বাঙালি এলাকা খুঁজে, বাঙালি এলাকায় থাকে, বাঙালি বিড়ি টানে। তারপর ওই যেই দেশেই যাক ওই দেশের লাইফস্টাইল, সোশ্যাল নর্ম এগুলোর সাথে ইউজড হইতে পারে না। সো যদি ওই দেশে থাকে 30-40 বছর, বৃদ্ধকালে ওই দেশে ইউজলেস হয়ে যায় অথবা চলে আসে এখানে। বা আমার কথা হচ্ছে তুই একটা দেশে গেলি, দেশ সম্বন্ধে শিখ, জান। বাঙালি কাহিনী কি ভাই, তারা যায় টাকা কামাইতে, যদি স্টুডেন্ট হিসেবে যায় অল অ্যাবাউট মানি, অল অ্যাবাউট মানি, নাথিং এলস। মনে করেন ভাই কিছু কিছু মানুষ আছে যারা মনে করেন ফরেনারের সাথে মিশে, মনে করেন বিদেশে গেল, তাদের ফ্রেন্ড সার্কেল ফরেনার আছে, যারা স্টুডেন্ট হিসেবে যায় তাদের অনেক ফরেনার, কিন্তু যারা চাকরির জন্য যায় তারা তাদের যে ইটা থাকে, সারাউন্ডিংসে থাকে, ওরা চেঞ্জ করে না, একই সারাউন্ডিংসে ঘুরে কাজ করে খায় ঘুমায়, কাজ করে খায় ঘুমায়, তাদের সার্কেল থাকে, এই টাইমে এটাই হবে, এই টাইমে এটাই হবে। না এটা ভালো লাগলো যে তুই এটা বুঝোস, অ্যাটলিস্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট। অনেকে এটা বুঝে না, অনেকের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা নাই, যারা মনে করে কি সব কিছুই মনে হয় সানশাইন অ্যান্ড রেমবো, গেলেই টাকা, গেলেই সব কিছু। তাহলে তো ভাই আমিও গেতাম দেশ বিদেশে, আমি বাংলাদেশে আছি। কাকি বলতেছে তুই নাকি এখন যেতে চাস না? হ্যাঁ বুঝছি। তোর লং টার্ম প্ল্যান কি? লাইক তোর ইন আইডিয়াল ওয়ার্ল্ড সব কিছু দিয়ে ঠিকঠাক যায়, লাইক সব কিছু ঠিকঠাক যেতেছে, ভাই তুই কি করবি? আমার যদি আল্লাহ যদি তৌফিক দেয়, আর আমি যেটা চাইতেছি মনে করো একটা ফার্ম টার্ম দিব আর কি, এই ফার্ম না, এটা হলো ডিজিটাল ফার্ম যেগুলো বলে, ওরা যদি দিতে পারি ওরকম একটা ইচ্ছা আছে দেওয়ার, কারণ একটা দেখছি বড় ভাই করে আমাদের এলাকারই, আল্লাহর মধ্যে সে অনেক ভালো স্টেবল আছে। নাইস। ওরা ভাই এত প্যারারও কাজ না, এত হার্ডওয়ার্ক না, মনে করে সারাদিনে হাইস্ট গেলে 5-6 ঘন্টা একটু হার্ডওয়ার্ক করতে হবে, হাইস্ট গেলে, তাও সামটাইমস। তো তুই এখন সেকেন্ড ইয়ারে না? আমার টাইম আছে এখন অনেক, 2 more years আছে, তারপর এটা করবি? না এখন স্টার্ট করবো, এখন স্টার্ট করবি আস্তে আস্তে। ওই যে বললাম না ডিজাইনিং, 3D ডিজাইনিং ওখান থেকে শুরু করবো, দেন পরে যদি প্রোগ্রামিংটা শিখতে পারি বেস্ট হবে আমার জন্য। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর টাইম। See you next time. See you next time.